বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামাতের আমির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমোদন চেয়েছে দলটি। এরপর জানাবো, বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কি হবে স্পষ্ট করলেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জামাতের সঙ্গে জোট বেঁধেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী এই জোটের নেতারা। তবে যদি বিএনপি ক্ষমতা আরোহণ করে সেক্ষেত্রে এনসিপির অবস্থান কেমন হবে তা স্পষ্ট করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আওয়ামী লীগ নেতা চাইলেন ধানের শীষে ভোট, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে তর্ক বিতর্ক কোনোভাবেই থামছে না। এবার নতুন করে আবার বিতর্কের সৃষ্টি করলেন একজন। সেখানে বিএনপিতে যোগদান না করে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা চাইছেন বিএনপিতে ভোট। এমন একটি ঘটনা ঘটার পর পুরো বাংলাদেশের মানুষ এখন এসব বিষয় নিয়ে আলাপ করছে। গত সোমবার উপজেলার ধলঘাট ইউনিয়নের ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামের সঙ্গে প্রচারণায় দেখা গেছে এক ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ব্যবসায়ী শফিউল আলম বাদশাকে। জানাবো, ভোটারেরা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে আসন্ন নির্বাচন ভালো হবে। ভোটারেরা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনটা হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবং নির্বাচনে সবাই যেন যার ভোট দিতে পারে এমন একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। এবং সর্বশেষ জানাবো, জামাত প্রার্থী খালিদুজ্জামানের 1 মাস আগের ভিডিও নিয়ে তোলপাড় যা বলল আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর। ঢাকা 17 আসনে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় 1 মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওটির বিষয়ে আগেই মীমাংসা হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারপর একটি সত্যান্বেষী মহল সেই ভিডিওকে নতুন করে ছড়িয়ে দিয়ে তারা নিজেরা ক্রেডিট নিতে চাইছে। সেনাবাহিনীর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। খালিদুজ্জামানের বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে এমন একটি ঘটনা সময় টিভির দালালেরাই প্রথমে প্রকাশ করে 1 মাস পর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। আপনি যদি ধানের শীষ প্রতীককে ভালোবেসে থাকেন কমেন্টে ধানের শীষ, দাঁড়িপাল্লার সমর্থনকারী হয়ে থাকলে দাঁড়িপাল্লা এবং এনসিপির সমর্থনকারী হয়ে থাকলে শাপলাকলি এবং হাতপাখার সমর্থক হয়ে থাকলে হাতপাখা এবং যে দলকে সমর্থন করেন কমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামাতের আমির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 9 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ জামাতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের চিন্তাভাবনা শীর্ষক জায়গা থেকে এমন সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং সে জায়গা থেকে এখন পর্যন্ত
আসলে তারা পুরো বিষয়টিকে সেভাবেই দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আগামী 12 তারিখে যে নির্বাচন দেবেন সেটি ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানাবেন এবং বাংলাদেশটাকে এখন থেকে একটি ভালো অবস্থান এবং ভালো রাষ্ট্র তৈরি করার যে প্রতিশ্রুতি বাংলাদেশ জামাত ইসলামের আমির দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দেশ ও জাতির জন্য কি কি দেবেন সেটি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন এবং আগামীতে বাংলাদেশটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হলে বাংলাদেশ জামাত ইসলামের আমির সেভাবেই কাজ করছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে কাজ করছে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় গেলেও তারা একইভাবে বাংলাদেশের জন্য কাজ করবে। যখন ডক্টর ইউনূস ক্ষমতা আসলেন তখন কিন্তু সারা বাংলাদেশ থেকে আর কোনো টাকাই পাচার হয়নি। রিজার্ভ সেই 17 বিলিয়ন থেকে বেড়ে এখন 33 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, কিন্তু অতীতের আর কোনো সরকার থাকতে কিন্তু রিজার্ভের পরিমাণ এত বৃদ্ধি পায়নি। সুতরাং এখান থেকে স্পষ্ট হওয়া যায় যে বাংলাদেশে আসলে নতুন করে আবার জামাত ইসলাম যদি ক্ষমতা আসে সেটি বাংলাদেশের জনগণের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কি হবে স্পষ্ট করলেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামাতের সঙ্গে জোট বেঁধেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী এই জোটের নেতারা। তবে যদি বিএনপি ক্ষমতা আহরণ করে সেক্ষেত্রে এনসিপির অবস্থান কেমন হবে তা স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের সঙ্গে আলাপে তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে কোনো সরকার গঠিত হলে আমরা সেটিকে মেনে নেব বলে জানিয়েছেন তিনি। সংস্কার গণভোটে পাশ হলে এবং সরকার তা বাস্তবায়ন করলে আমরা স্থিতিশীল এর জন্য সহযোগিতা করব। জামাত ইসলাম কিংবা বিএনপি যেই ক্ষমতা যাক না কেন আমরা জোটবদ্ধ প্রার্থীরা সেই রাজনৈতিক দলের সঙ্গেই কাজ করতে আগ্রহী, কারণ আমাদের কাজটি হচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আসলে আমরা সেভাবেই করতে চাই এবং সে অনুযায়ী আমাদের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে কাজে লাগে আগামীতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতা আরোহণ করেছেন তখন তিনি আমাদের নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা বিএনপির কারণে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, তবে বলতে চাই আগামীতে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতা চাইলেন ধানের শীষে ভোট, সামাজিক মাধ্যমে তোলপাড়। সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই তর্ক বিতর্ক থামছেই না। এবার চট্টগ্রামের পটিয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিতর্কে জন্ম দিয়েছেন এক আওয়ামী লীগের নেতা। গত সোমবার উপজেলার ধলঘাট ইউনিয়নের ধানের শীষ প্রতীকের প্রার্থীর এনামুল হক এনামের সঙ্গে প্রচারে দেখা গেছে এক ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ব্যবসায়ী শফিউল আলম বাদশাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমভাবে ভাইরাল হয়েছে। বিগত আওয়ামী লীগের আমলে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান না করে এভাবে প্রচারণায় অংশ নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। তার মতো ব্যক্তিরা এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তাদের কাছ থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার তারা চাইছে যে আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে বিএনপির কাছ থেকে তারা একইভাবে সুযোগ সুবিধা নেবে। সুতরাং তাদের এই ব্যাপারগুলোকে এখনই সময় এসেছে এসব বিষয়গুলোকে আরো সুন্দরভাবে দেখভাল করার জন্য যে সময় এসেছে সেটিকে খুবই দায়িত্বশীলভাবে দেখা উচিত সরকারের বলে মনে করা হচ্ছে। কেউ যেন এখন থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর না করতে পারে সেজন্য সরকারকে এখন থেকেই আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করা হচ্ছে। আমরাও সেই একইভাবে সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার ব্যাপারটি নিয়ে বলতে চাই, তিনি যেন আগামীতে এভাবেই কাজ করেন এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে কাজ করেন।
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারেরা যেন নির্বিঘ্নে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এমন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, সেজন্য আমরা সবাইকে নিয়ে আগামীর 12 তারিখে একটি সুষ্ঠু ভোটের আয়োজন করতে চাই। আমরা চাই এবার যেন সুষ্ঠু একটি পরিবেশে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয় এবং এই ভোটের পরিবেশটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে যেন পরিচালিত হয় এমন একটি কথা জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব আরও বলেছেন, এই সুষ্ঠু নির্বাচন করতেই দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা। বিএনপির পক্ষ থেকেই নির্বাচন নিয়ে সবথেকে বেশি সরকারকে তাগাদা দেওয়া হয়েছে। অনেকেই বলেছিল যে এবার নির্বাচন নিয়ে এত তাড়াহুড়োর কিছু নেই, অন্তর্বর্তীকালীন সরকার থাক না দীর্ঘ 5 থেকে 10 বছর। কিন্তু আমরা সেখানে বলেছি যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। সরকার যদি এখন দীর্ঘায়িত করে ক্ষমতা, তাহলে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট দেশে আসবে না। তাই এসব জায়গাগুলো থেকে আমরা মূলত এইসব বিষয় নিয়ে কথা বলেছি। আমরাও চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তুলব, সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, সেজন্য নির্বাচনটা হওয়া অত্যন্ত জরুরি একটি ব্যাপার। আমরা মনে করি আপনারা সেই ভীতিহীন পরিবেশে ভোট দেবেন এবং সুষ্ঠু নির্বাচন করতে আপনারাও কাজ করবেন। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশের মানুষ সফল হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।